গোপালের গোপালের বাঁশির শব্দ তো শুনতে পারছি না। তবে কি তবে কি না না, এই আমি কি ভাবছি, কিন্তু সামনে গ্রাম দেখা যায়। আরে গ্রামটা ভারী চেনা চেনা মনে হচ্ছে না? আরে আরে হ্যাঁ, ওই তো ওই তো সেই পুরো শিবতলা। আরে গোপালের সঙ্গে নৃত্য করতে করতে কখন আমি আমার গ্রামে প্রবেশ করেছি বুঝতেই পারিনি। এখন এখন আমি সবাইকে গিয়ে বলবো, কর্তামশাই মধুদা গ্রামবাসীদের সবাইকে ডেকে ডেকে বলবো সেই বৃন্দাবন থেকে কিন্তু গোপাল দিদি না আসে। কিন্তু অনেকদিন হয়ে গেল গোপালের শ্রী পাদপদ্মের দর্শন না করি। আমার কিছুই ভালো লাগছে না, আমার মনটা কেমন করছে। কিন্তু গোপাল যে এসেছে তাও তো বুঝতে পারছি না। গোপাল আমার জ্যোতির চূড়ামণি যাই না, কিন্তু আমার বাইরে দিছে গোপাল যদি না আসে তাহলে তাহলে আমি গোপালের সামনে মুখ দেখাবো কি? কি যে করি হে গোপাল। হ্যাঁ যদি এসে যায়, যদি আসে তাহলে পরীক্ষার যাবে। দেখি গোপাল এসেছে। হে গোপাল, তুমি আমার মুখ রেখো গোপাল। জয় গোপাল, জয় ব্রজেন্দ্রনন্দন, জয় গোপাল, জয় ব্রজেন্দ্রনন্দন, জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। হে বৎস, তুমি আমার আদেশ অমান্য করে পিছন ফিরে তাকিয়েছ, তাই আমি আর এখান থেকে যাব না। তুমি ঘরে ফিরে যাও। কি বললে কি বললে বলো? আমি তো বলতেছি আমি হাজার কথা রাখতে পারি না, কিন্তু তুমি তোমার কথা ঠিকই রাখবে, ঠিকই রাখবে। বেশ, তুমি তোমার ইচ্ছে পূর্ণ হবে। আমি যাই, কর্তামশাই মধুদা সমস্ত গ্রামবাসীদের ডেকে নিয়ে আসি, তারা তোমার শ্রী পাদপথ দর্শন করে তাদের মনুষ্য জীবন সার্থক করে। জয় গোপাল, জয় ব্রজেন্দ্রনন্দন, জয় গোপাল। চারিদিকে কি সব হইচই পড়ে গেল, তুমি কি কিছু শুনেছো? আজকে না করতাম, আমি কিছুই শুনিনি। তুমি কোথায় ছিলে? আমরা পিছনেই ছিলাম। আরে তোমার মনে নেই ওই যে কিছুদিন আগে ওই বুড়ো বামন ঠাকুরের মেয়ে নিয়ে কি সব বিচার হলো না? ও হ্যাঁ, তা মনে পড়েছে। তা কি ব্যাপার গো? ব্যাপার আর কি, সেই ছোট ঠাকুর নাকি শ্রীধাম বৃন্দাবন থেকে গোপালকে নিয়ে এসছে সেই বিয়ের সাক্ষ্য দিতে। বলেন কি ও কর্তামশাই? পাথরের মূর্তি আবার কখনো হেঁটে আসতে পারে না? আরে যত সব গুজব, ওই গুজবে কান না দিয়ে দেখো না, হাজার হাজার মানুষ যাচ্ছে গ্রামে গোপালকে দর্শন করতে। দেখো না, হয়তো ছোট ঠাকুর এখনই এসে পড়বে। মধুদা আপনারা এখানে? আমি সারা গ্রাম খুঁজতে খুঁজতে এখানেই চলে এসেছি। আচ্ছা, বেশ ভালো কথা। তুমি গোপালকে নিয়ে এসেছো তো? না কর্তামশাই, না মধুদা, গুজব নয়। আসলে গোপালকে আমি নিয়ে আসিনি, গোপাল কৃপা করে আমার সঙ্গে এসেছে। শোনো, গোপাল এসেছে, তোমার তো বিশ্বাস হয় না? আচ্ছা, বেশ ভালো কথা। তুমি গোপালকে এনে রেখেছো কোথা? ওই যে আমাদের গ্রামের সীমান্তে বটবৃক্ষ রয়েছে, আর তার তলায় গোপাল রয়েছে। না না না, আমার গ্রামে গোপাল এসেছে শ্রীধাম বৃন্দাবন থেকে ওই গাছের নিচে থাকবে না, না, এটা শোভা পায় না। আমি গোপালের জন্য একটা বড় মন্দির বানিয়ে দেব,
আর তুমি সেখানে শুধু সেবা পূজা করবে। হ্যাঁ কর্তামশাই, খুব ভালো। আচ্ছা, গোপালের মধ্যাহ্নকালীন ভোগ কি হয়েছে? হ্যাঁ, ভোগ লাগিয়েছি। প্রসাদ পাওয়া যাবে? পাওয়া যাবে কর্তামশাই। বলে ও মধু, চলো গোপাল দর্শন হবে আর গোপালের অপূর্ব প্রসাদ পাওয়া যাবে। চলো গোপাল দর্শন করে আসি। মধু, তোমার তো বিশ্বাস হয় না, এখন চোখে চশমা খুলে দেখে না। জয় গোপাল, এখন তোমার হে দয়াময়, দয়া করে আমার সেই প্রতিজ্ঞার কথা আপনি প্রকাশ করো। হে বৎস, হয়তো মিথ্যে হতে পারে, কিন্তু আমার ভক্তের কথা কখনো মিথ্যে হতে পারে না। সে কথা প্রমাণ করার জন্য আজ আমি এখানে এসেছি। হে দয়াময়, করুণার সাগর, ভক্তের টাকা যদি সারা দিয়েছো, তবে আর একবার প্রতিজ্ঞার কথা তুমি সকলের সামনে প্রকাশ করো। এই ব্রাহ্মণ বৃন্দাবনে আমার সম্মুখে প্রতিজ্ঞা করেছিল ছোট ব্রাহ্মণকে তার কন্যা দান করার জন্য। তাই আজ আমি আদেশ করছি ছোট বিপ্রের হাতে তার কন্যাকে সম্প্রদান করতে। জয় জয় গোপাল, জয় গোপাল। মধু, তো সমস্ত ঘটনা শুনলে তো? এখন এই বিবাহের ব্যবস্থা তোমাকেই করতে হবে। আমাকে করতে হবে? হ্যাঁ। কেন আমি করবো নাকি? আমি কেন করতে যাবো কর্তামশাই? ওইসব বাদ দিয়ে এই ব্যবস্থা তুমি করো, তাড়াতাড়ি গ্রামে যাও। গ্রামে গিয়ে আরে মধু শোনো, ওই যে তপন, পূর্ণিমা আর ওই যে আমাদের গ্রামের শেষে কালীচরণ ভট্টাচার্য আছে না? কালীচরণ তো করুণার বাজারে মারাই গিয়েছে। আরে না, তুমি গিয়ে দেখো, ওকে ধরে নিয়ে আসো, যাও। ছেলে আছে রগা, সেও করুণায় ভুগছিল। তাড়াতাড়ি যাও, গিয়ে নিয়ে আসো। জয় গোপাল। সত্যি যদি তুমি বড় দিতে চাও, তাহলে এই অধমের একমাত্র পথ না। এই স্থানে চিরদিন থেকে তুমি সমস্ত ভক্তবৃন্দের এবং গ্রামবাসীদের কৃপা করে দেওয়া হয়। আমার সেই একই প্রার্থনা প্রভু। দয়া করে এখানে থাকো। তাই আমাদের প্রতি দয়া সকলেই বুঝতে পারবে প্রভু, সকলেই বুঝতে পারবে। হে দয়াময়, করুণার সিন্ধু, যদিও কিছু জানি না, তবুও আমরা দুই ব্রাহ্মণ মিলে তোমার সেবার ভার গ্রহণ করবো প্রভু। তাই হবে বৎস, তোমাদের আশা পূর্ণ হোক। জয় গোপাল। জয় জয় গোপাল, বলি মধু। আরে বড় দেরি হয়ে গেল। এই মধু, কাকে নিয়ে এসছো? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশু কবিতাকান্ত রাধা কান্ত নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী সহানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আমার কি সৌভাগ্য! কই 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 ছোট বিপ্র কই? আহ, তোমার এই অল্প বয়সে কি ভক্তি, কি ভক্তি তোমার! মেকই 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 অনু অনু নমো নমো আসো মে নমো 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 নমো
কই হস্তবন্ধন, আসো সংস্কৃতান, আসো আসো এদিকে আসো বাবা। আলু 1 কেজি, পটল 2 কেজি, লঙ্কা কি হলো কি? আরে ভারতবর্ষে ভারতখণ্ডে অষ্টবিংশতি কলিযুগস্য ফাল্গুনী মাসে বড় বিপ্লব কন্যা মেয়ের নাম কি বাবা? সুন্দর নাম পূর্ণিমা হস্ত। এই ছোট বিপ্লব সহিত সম্প্রদান করিছে। বলি ও বধূ, সম্প্রদান তো হলো, এবারে শুভ দৃষ্টিটা হবে যে বাবা, তোমরা ভালো করে দেখো। উলুতলি উলুতলি উলুতলি, ভালো করে দেখো। বলি ও বধূ, আরে ওদের বিয়ে তুই দেখিস কেন? এই দাঁড়াও দাঁড়াও বাবা, মালা কই? মালা বদল, মালা বদল। নমো 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 নমো। যন্ত্র নমো 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 নমো। এই গলা গলা। উলুতলি উলুতলি। বলি ও বধূ, আমার আবার কোন আসতে যায়। আপনারা সকলে দেখলেন ভগবান ভক্ত বৎসল কেমন ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান শ্রীরাম বৃন্দাবন থেকে এসেছেন এই বিয়ের সাক্ষী দিতে। তা আপনারা যদি গৃহে থেকে গোপালের সেবা করবেন, তা আপনারাও গোপালের কৃপা লাভ করে এই মনুষ্য জীবন ধন্য করতে পারবেন। আপনারা বাড়িতে সকলে গোপালের সেবা করুন আর গোপালের জয় কীর্তন করুন।